আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি একটা প্রতিবন্ধী স্কুলে। এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, এখানে প্রায় 320 জন ছাত্রছাত্রী। তো এখানে প্রায় 320 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেক দিন প্রায় 100 থেকে 150, মাঝে মধ্যে 200 ছাত্রছাত্রী রান্না করা হয়। তো দেখেন সুন্দরভাবে দেখেন কী অবস্থা। এখানে কিন্তু প্রায় বর্তমানে সবাই খাওয়া শেষ, একটু বাইরে ঘুরতে গেছে। এখানে প্রায় তারপরে অনেকগুলো ছাত্রছাত্রী আছে। তো এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে এখানে প্রতিবন্ধী শিক্ষক যারা আছে তাদেরকে ধন্যবাদ। আর যারা পড়াশোনা করে ঠিকঠাক মতো তারা কিন্তু সরকারিভাবে কিন্তু কোঠা আছে, চাকরির ব্যবস্থা আছে। তো দেখেন কি সুন্দর পরিবেশে তারা খাচ্ছে। তো যে সকল পরিবারে প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাদের কিন্তু কখনো অবহেলা করবেন না, তাদেরকে কখনো দু চোখে দেখবেন না, তাদের কোনো টর্চারিং বা মারামারি করবেন না। তারা দেখেন কি সুন্দর খাচ্ছে। দেখেন 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 প্রিয় বন্ধুরা, দেখেন সে একটা প্রতিবন্ধী ছেলে, দেখেন সে একা একা কিন্তু জুতা পাই দেয়। তো সবাই মিলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ হলো এই প্রতিবন্ধী ছাত্রছাত্রী এদের কিন্তু অনেক ফ্যামিলিতে অবহেলা করে, কিন্তু সরকার কিন্তু এদেরকে ভালো সুযোগ দিতেছে। সবুজ নাগরিক কার্ড দিছে এবং ভাতার ব্যবস্থা করছে এবং প্রত্যেকটা বিদ্যালয়ে উন্নতির ব্যবস্থা করছে। তো যারা এই ভিডিওটা অবহেলা করবেন তাদেরকে আমি আসলে একটু বলবো যে আল্লাহ তাদের হেদায়েত দেয়, কারণ এই প্রতিবন্ধীদের কখনো অবহেলা করা উচিত না, যেহেতু আল্লাহ সৃষ্টি সকলে। তো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রতিবন্ধী ছেলে মেয়েগুলো দেয় একটু পরীক্ষা করার জন্য। তো যারা পরীক্ষিত পাস করবেন তারা কিন্তু পরকালে শান্তি পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা ভিডিওটা শেষ করছি, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রতিবন্ধীদের ভালোবাসা বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।